আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না, বলছেন আব্বাস। এদিকে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে হবে, বলছেন আমিনুল হক। জানাবো, অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না, বলছেন মির্জা ফখরুল। ১ বছর কমলে ভোটার বাড়বে ৩০ লাখ, ভোটারের বয়স কমাতে নারাজ দলগুলো। এবং সর্বশেষ জানাবো, দেশে এখন রিজার্ভ ২০ বিলিয়নের উপরে, বলছেন গভর্নর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না, বলছেন আব্বাস। বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সবাই বলছে আমরা নির্বাচন চাইছি, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা চলে আসবে, দেশবাসী রাজনৈতিক দল এটা ভাবে, কিন্তু আমরা এটা ভাবি না। তিনি বলেন, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার, এই অধিকারের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে, নিজের জীবনে অর্ধেক সময় জেলখানায় কিংবা পলাতক জীবন কাটিয়েছে। আমি কিংবা আমার বয়সী যারা আছেন, বিএনপি বিগত ১৭ বছরের আন্দোলন কি একেবারে কাজে লাগেনি, সে প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। তিনি বলেন, যদি ধরে নেন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, তাহলে এটা কেন ভাবেন না? বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, নির্বাচনে যাওয়ার মতো জনপ্রিয়তা আছে, তাহলে আপনাদের ভয় কেন? কোন জনপ্রিয় একটা দল ক্ষমতায় গেলে অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না বিএনপি ক্ষমতা যাবে, যারা ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি কখনো ক্ষমতা যাওয়ার কথা বলেনি। বিএনপি শুধু নির্বাচন চাই, ভোটাধিকার চাই। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে হবে, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে দেশের প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। তিনি বলেন, সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে আলোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমিনুল হক বলেন, আমরা মুসলমান ভাইয়েরা প্রত্যেকটি কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেই মুসলমান ভাইয়েরা যখন নিজেরা মারামারি হানাহানি করে নিজেদের ভাইদেরকে রক্তাক্ত করে হত্যা করি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কখনোই মুসলমান ভাইদের কাছ থেকে এই ধরনের কার্যক্রম প্রত্যাশা করি না। তিনি বলেন, আমাদের আলেম ওয়ালামা সমাজ এদেশের মুসলমানদের একত্র উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। সেই আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। এর জন্য আলেম সমাজ ও ওয়ালামা দলের অনেক বড় ভূমিকা রয়েছে। বিএনপির এই নেতা আরো বলেন, ওয়ালামা দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের আলেম সমাজ, ইমাম ও খতিব সাহেবরা যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কি কি করণীয় তা আমাদের প্রত্যেকটি সমাজে পৌঁছে দিতে হবে। অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না, আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। ২৪শে ছাত্র জনতা অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করার শীর্ষক সবার প্রয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির জায়গা একাংশ। মির্জা ফখরুল বলেন, সংস্কার কোনো নতুন ধারণা নয়, আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে, সেই ধারা চলতে থাকবে। সেই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চাই, তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা
আগেও ছিল, আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতা যাব। বিএনপি মহাসচিব বলেন, আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে তিনি বের হয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিল। তিনি বলেন, একটা নির্বাচিত সরকার এলে এই সমস্যাগুলো অনেক কমে যাবে, কারণ নির্বাচিত সরকারের শক্তি অন্য কারণ, তার পেছনে জনগণের শক্তি থাকে। সেজন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি। সংস্কার সবচেয়ে বেশি বিএনপি চায়। একই সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, চাল, ডাল, তেল, ডিম, মাছ ও মুরগি প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে, এটার দিকে তাদের কোনো খেয়াল নেই। কমানোর দিকে তারা না কাজ করছে না, কিছু বললে বলে আরে তাড়াতাড়ি সবকিছু সম্ভব না, আরে আমরা তো কি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা দেখতে চাই। সেটা না করে অন্তর্বর্তী সরকার বড় বড় উপদেষ্টা আবার রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছেন, বিভিন্ন রাজনৈতিক উক্তি করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি কমেন্ট করেন। তারা এটা হওয়া উচিত নয়। 1 বছর কমলে ভোটার বাড়বে 30 লাখ, ভোটারের বয়স কমাতে নারাজ দলগুলো। ভোটার হওয়ার বয়স কমিয়ে 17 বছর নির্ধারণ করা উচিত বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিমত জানালেও এতে রাজি নয় রাজনৈতিক দলগুলো। বিএনপির সংখ্যা, এতে নির্বাচন বিলম্বিত হতে পারে। জামায়াত ইসলামীও একই ধরনের পোষণ করে। জাতীয় নাগরিক কমিটি এ ব্যাপারে তাদের অবস্থান জানায়নি। সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছিলেন, সংসদ নির্বাচনে প্রার্থিতার বয়স 25 থেকে কমিয়ে 21 বছর নির্ধারণের চিন্তা রয়েছে। রাজনৈতিক দলগুলো এই নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি। নাগরিক কমিটি প্রস্তাব করেছে ভোটার হওয়ার যোগ্যরাই প্রার্থী হতে পারবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী দেশে 15 থেকে 19 বছর বয়সের সংখ্যা 1,65,67,150। 17 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা আলাদা করে নেই প্রতিবেদনে। তবে গড় হিসেবে 17 বছর বয়সী সংখ্যা 33,13,430। গত 7 জানুয়ারি নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 11,96,91,937। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 10,42,42,381 জন। 5 বছরে ভোটার বৃদ্ধি পায় 1,55,49,556 জন। বছরে ভোটার বৃদ্ধি পায় 31 লাখের বেশি। বিবিএস ও নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভোটারের বয়স 17 নির্ধারণ করলে 30 লাখের বেশি মানুষ ভোটার হওয়ার যোগ্য হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী 2025 সালের শেষ দিকে নির্বাচন হলে 2 বছরের আরো 60 লাখের বেশি তরুণ যোগ হবেন। ভোটার তালিকায় বয়স কমিয়ে 17 করা হলে প্রায় 1 কোটি নতুন ভোটার যোগ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। জাতিসংঘের সনদ অনুযায়ী 18 বছরের কম বয়সীরা শিশু, তাই যেসব দেশে নির্বাচনী ব্যবস্থা প্রচলিত রয়েছে এর অধিকাংশ ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18। কিছু দেশে তা 20 থেকে 25 বছর, তবে ব্রাজিল, আর্জেন্টিনায় তা 16। আর্জেন্টিনায় 15 বছর বয়সীরাও প্রার্থী বাছাইয়ে ভোট দিতে পারে যদি নির্বাচনের সময় 16 বছরে উত্তীর্ণ হয়। যুক্তরাজ্যের 4 দেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে ভোটের বয়স 18, তবে স্কটল্যান্ডে ও ওয়েলসে প্রাদেশিক ও স্থানীয় নির্বাচনে 16 বছর বয়সীরা ভোট দিতে পারে। জার্মানিতে প্রাদেশিক ও স্থানীয় নির্বাচনে একই বয়সীরা ভোট দিতে পারে। গ্রিস, ইন্দোনেশিয়ার, উত্তর কোরিয়া, নেপাল, সুদান, পূর্ব তিমুরে ভোটের বয়স 17 বছর। সব বসনিয়া ও সার্বিয়ায় কর্মজীবী হলে 16 বছর বয়সেরাও ভোট দিতে পারে। কিউবা, ইকুয়েডর, মাল্টায় ভোটের বয়স 16। শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী বড় অংশ ছিল কিশোর তরুণ। বয়স কমানোর সুবিধায় তারা ভোটার হলে অভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেটি সুবিধা পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এই বিষয়ে মন্তব্য করেনি ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির সূত্র জানিয়েছে, আজ রোববার এই বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানো হতে পারে। প্রধান উপদেষ্টার অভিমতকে সমর্থনের চিন্তা রয়েছে। সংগঠনটির গত শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত। নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবে তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐক্যমত বোঝার জন্য আমি তা মেনে নেব। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুরি সমকালকে বলেন, ভোটার হওয়ার বয়স কমানোর বিষয়ে আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা বা অন্য কারো কাছ থেকে এই সংক্রান্ত প্রস্তাব এলে কথা হতে পারে। ভোটার হওয়ার বয়স কমানোর
অভিমত নির্বাচন প্রলম্বিত করার জন্য কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, এই করতে গিয়ে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমতে বিতর্ক সৃষ্টি হয়েছে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, এখন তাহলে কি করতে হবে? নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে? আমি মনে করি এই বিষয়ে এভাবে না বলে এই নিয়ে অংশীজনের সঙ্গে কথা বলে তারপরে এ বিষয়ে আনতে পারলে ভালো হতো, কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আরো বেশি করে মানুষের আশাহত হয়ে যাবে। ভোটের বয়সের বিষয়ে নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সরকারের প্রধান নির্বাহী, তিনি বলে দিচ্ছেন 17 বছর হলো ভালো, যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক। প্রধান উপদেষ্টা যখন বলে দেন তখন চাপ তৈরি হয় নির্বাচন কমিশনের জন্য। জামায়াত সূত্র জানিয়েছে, ভোটের বয়স কমানো চিরন্তন অহেতুক বিতর্ক সৃষ্টি হবে, এতে চলমান অস্থিরতা বাড়বে। তবে এই নিয়ে কেউ আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সমকালকে বলেন, প্রধান উপদেষ্টা অভিমত দিয়েছেন মাত্র, তিনি যখন আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেবেন তখন জামায়াত প্রতিক্রিয়া জানাবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।